হাই ফ্রেন্ড, সবার প্রথমে বলবো সবাইকে গুড নাইট। আর আজকে আমার গুড নাইটে ডিনার হবে আলু পরোটা। তো দেখতে পাচ্ছ আলুটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর হাত দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব। তারপর দেখছো আলুটাকে মেখে নিয়েছি। এরপর এখানে আদা কুচি আর রসুন কুচি আমি কাটা দিয়ে করে নিয়েছি, তারপরে পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে এরপরে দিব পেঁয়াজ, পেঁয়াজের পরে দেব কাঁচা লঙ্কা। এইগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব রসুন আর যে আদা কুচি করে রেখেছি এগুলি একটু নরম হওয়ার জন্য দিয়ে দেব লবণ। তারপরে এগুলিকে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব আলু। ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজাটা ভালো হলে সেন্টটা খুব ভালো আসে। তারপরে আলু সেদ্ধটা হয়ে গেল, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপরে চলে আসব রুটির জায়গাতে, রুটি করব। রুটিটাকে ভালো করে প্রথমে তোমরা গরম জল দিয়ে মেখে নেবে, কারণ ঠান্ডা জল দিয়ে মাখলে রুটিটা একটু শক্ত হয়ে যায়। কারণ এটা আমি আটা দিয়ে করেছি, অনেকে চাইলে ময়দা দিয়ে করতে পারো। তো আমি এটাকে আটা দিয়ে করেছি, আটা দিয়েও খারাপ হয় না, তোমরা করে দেখবে ভালোই লাগে। তো আটার মধ্যে প্রথমে আমি আলু দিয়ে সিদ্ধ করে রেখেছি ওটাকে দিয়ে দেব। তারপর আরেকটা রুটি বেলে এটা উপরে দিয়ে ভালো করে বেলে দিয়ে বেলে নেব, দেখতে পাচ্ছ। আর কাঁচাগুলিকে তোমরা ইচ্ছে করলে একটু আঙুল দিয়েও চেপে দিতে পারো, না হলে ভাজার সময় এগুলি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছ আমার রুটি রেডি। তো চলে আসবো ফ্রাই প্যানে তোমরা ইচ্ছে করলে একটু সাদা তেল দিতে পারো। আমি ঘিটা পছন্দ করি তাই ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আমি একটা একটা করে রুটি ভেজে নেব লাল লাল করে। ভালো করে চেপে দেবে, দেখবে রুটিটা একটু ফুলে উঠবে। তো সবার কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর তোমরা ইচ্ছে করলে বাড়িতে করে খেতে পারো। আমি আজকে রুটির সাথে এমন কিছু তরকারি করিনি, শুধু ডিম অমলেট করেছি, তো ওটা দিয়েই খাবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে গুড নাইট, বাই।